দেওয়া চলবে না, কিন্তু কপাল কথাটা ভুল নয়। কপালের লিখন কপালে লেখা হয়েছে, আর এর আগে তো তকদির লেখা হয়েছে, সেটা কিন্তু কপালে না। যেটা আগে লৌহে মাহফুজে লেখা হয়েছে, কখন লেখা হয়েছে ওটা? সারা বিশ্ব সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে। আর একবার লেখা হয় কখন? প্রত্যেক বছর। এটা তো কপালে লেখা হয় না, যেহেতু আমরা তখন বাইরে থাকি। হ্যাঁ, তো এই যে মায়ের পেটে যেটা লেখা হয় সেটা কিন্তু কপালে লেখা হয়। বলে কপালে কি লিখে জন্ম নিয়েছিলাম, কথাটা ঠিক। হ্যাঁ, এর কথাটা কিন্তু ভুল নয়। আরো কিছু আকীদার সংশোধন করতে হবে। যেমন অনেকে মনে করে সব ধর্ম সমান। সব ধর্ম সমান এই বিশ্বাস কি ঠিক? যেমন আমাদের বহু পণ্ডিত, বহু নেতা এবং বহু উদারপন্থী মানুষ বিশ্বাস করে থাকে, যে বলে সব ধর্ম সমান। এই কথা কি ঠিক? না, এর কথা ঠিক নয়। কেন? যেহেতু সব ধর্ম সমান নয়। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম। একমাত্র ধর্ম কি? ইসলাম। অতএব ইসলাম ছাড়া আর কোন ধর্ম সত্যি নয়, সঠিক নয়, বাস্তব নয়। আর এটাই হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম। এই ধর্ম ছাড়া সন্তুষ্টি পাওয়া যাবে না আল্লাহ, এই ধর্ম ছাড়া নাজাত পাওয়া যাবে না, এই ধর্ম ছাড়া বেহেশত পাওয়া যাবে না। সুতরাং এই ধর্মই মানতে হবে। সব ধর্ম সমান এই কথাটা ভুল। ধর্ম নিরপেক্ষতা কথাটা এই যে ধর্মহীনতা, তার মানে ধর্ম বলে কিছু নেই, সব হচ্ছে মানবতাবাদী ধর্ম। মানুষের একটা মাত্র ধর্ম, সেটা হচ্ছে কি? মানবতা। এই কথা ঠিক না ভুল? ভুল। মানুষের একটা মাত্র ধর্ম, সেটা হচ্ছে ইসলাম। অতএব আপনি এটা ভেবেন না যে মানবতা, ধর্ম নিরপেক্ষতা মানে হচ্ছে ধর্ম বলে কিছু নেই। বলে অবশ্য আমাদের দেশে অনেক নেতারা মনে করে ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। ধর্ম আলাদা জিনিস, রাজনীতি আলাদা জিনিস। ইসলাম ঠিক আছে, ধর্ম নিজে নিজে পালন করো, কিন্তু রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এটাও ভুল কথা, এটাও ভুল কথা। ঠিক আছে, তারপরে শেষ আর একটা আকীদা বলে আমি শেষ করে দেবো, কারণ এই জিনিসটা অনেক আছে সংশোধন করা। সেটা হচ্ছে কি, যে আল্লাহর ওলিরা জীবিত আছেন, তাদেরকে কি মৃত বলা চলবে? আল্লাহ তাআলা নিষেধ করেছেন, যারা শহীদ হয়ে মারা গেছেন তাদেরকে মৃত বলো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। কিন্তু তারা মারা গেছেন না জাননি? মারা গেছেন। তাদেরকে মৃত বলো না, কিন্তু তারা মারা গেছেন। নবী যদিও মেনে নিতে শহীদ অবস্থায় মারা গেছেন, তবুও যদি শহীদ অবস্থায় মারা যান তাকে মৃত বলা যাবে না। কিন্তু আল্লাহ কোরআনে তাকে মৃত বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তুমি মৃত এবং তারাও মৃত। আবু বকর এসে বললেন, আল্লাহর নবী আপনি মারা গেলেন, মারা গেছেন। তারা মারা যাওয়ার কথা বললেন। সুতরাং আমাদের মারা যাওয়ার কথা বলা বেয়াদবি নয়, না বিশাল বলতে হবে, পর্দা নিয়ে চলতে। এইসব কথা তো কোরআনে হাদিসে আসেনি। হ্যাঁ, কবর বলা যাবে না। অনেকে বলছে কবরও বলা যাবে, আল্লাহ নবীর কবর বলা যাবে না। আরে সাহাবীরা বললেন কবরের নবী, আল্লাহর নবীর কবর, আর আমাদের জন্য বলা হবে না? এগুলো হচ্ছে অতিরঞ্জন, এগুলো হচ্ছে ভক্তির আতিশয্য, অতিরঞ্জন। এরকম বৈধ নয়। মোট কথা, আল্লাহর নবী এবং আল্লাহর আউলিয়ারা জীবিত আছেন, কিন্তু সেই জীবন সম্পর্কে আমাদের কোনো ধারণা, অনুভব নেই। কেন? আল্লাহ তাআলা বলেছেন বালাহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা জীবিত কিন্তু তোমরা সেই জীবনের কথা, এই জীবনে থেকে সেই জীবনের কথা অনুধাবন করতে পারো না। সুতরাং সেই জীবন আলাদা। সেই জীবন থেকে এই জীবনের কোনো অবস্থা কেউ জানতে পারবেন না। সেই জীবন থেকে এই জীবনের কোনো আবেদন শুনতে পারবেন না। অতএব সেই জীবন আলাদা, এই জীবন আলাদা। যারা আমরা বিশ্বাস করি যে আল্লাহর নবী ও আল্লাহর ওলি জীবিত আছেন এবং আমাদের ডাক বরাবর শুনতে পাচ্ছেন, আমরা যেটা কথা বলি সেটা শুনতে পাচ্ছেন। অনেকে কথাও বিশ্বাস করেন যে আল্লাহর ওলিরা সব ভাষা বোঝেন। সব ভাষা না বুঝলে কি করে বুঝবেন? আব্দুল কাদের জিলানী কিন্তু বাংলাদেশ থেকে ডাকা হয় যে আল্লাহ আব্দুল কাদের জিলানী আমার এটা করো, তিনি বাংলা না বুঝলে কি করে বুঝবেন? কিন্তু তারা বলে না, তিনি সব ভাষা বুঝতে পারেন। অথচ সব ভাষা কে বুঝতে পারে? একমাত্র আল্লাহ তাআলা। আমাদেরকে সঠিক আকীদা তৌফিক দেন, যেন আমরা সঠিক বিশ্বাস রাখতে পারি। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।